কুষ্টিয়ার কুমারখালীতে বর্ণাঢ্য আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফেজ মঈনুদ্দিন। খেলায় কয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও জগন্নাথপুর ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। এ খেলায় কয়া ইউনিয়ন একাদশ ৪-৩ গোলে বিজয়ী হয়। এ সময় কৃষক দলের নেতা হাফেজ মঈনুদ্দিন বলেন, যেহেতু আমি বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, তাই আমি আমার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবো, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি যেহেতু বিএনপি করি এবং একটি কেন্দ্রীয় কমিটির আমি আছি এবং সাবেক ছাত্র নেতা হিসেবে দিন শেষে আমি আমার এলাকাতে নির্বাচনী প্রচারণা চালাবো, এটি খুবই স্বাভাবিক কথা। তো আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী না। আমাদের একটি একদম সুস্পষ্ট মেসেজ হলো যে কোনো স্বৈরাচারের প্রেতাত্মা এই খুকসা কুমারখালীর মাটিতে যদি ধানের শীষ থেকে যদি মনোনয়ন চায়, ঠিক আছে, এবং দল থেকে যদি তাকে যদি মূল্যায়ন করা হয়, আমরা এটা খুকসা কুমারখালীর সাধারণ জনগণ মানবো না। আমরা চাই, আমি বিগত দিনের প্রোগ্রামে বলেছি, রাজপথে যারা বিগত 17 বছর যারা ছিল, এই রাজপথের শেষ কর্মীকেও যদি ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়, আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ দিলে আমরা ইনশাল্লাহ ধানের শীষকে বিজয় করব। এই বিএনপি মানেই তো ত্যাগী দল, ঠিক আছে। দেখেন বিগত 17 বছর তারা জেল জুলুম হত্যা মামলার শিকার হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু তাদের নীতি নৈতিকতা কিন্তু কখনো বিচ্যুতি হয়নি। তো দলের প্রতি আমাদের একদম গভীর আস্থা আছে যে দল ত্যাগী নেতাদেরকেই মূল্যায়ন করবে। এবং আপনারা জানেন যে এখানে ত্যাগী নেতা বলতে আমাদের মেহেদুর চাচা আছে, পরামানিক চাচা আছে, ঠিক আছে। আমরা চাই, ঠিক আছে, যে আমাদের মধ্য থেকে দল যাকে মূল্যায়ন করবে, আমরা সবার পক্ষে থেকে আমরা কাজ করে যাব। আমার এই নির্বাচনী আসন খুকসা কুমারখালীতে আমি 8টি ইউনিয়ন ভিত্তিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 একটি খেলা ছেড়েছি। এই খেলার একটি আজকে চতুর্থ খেলা। সামাজিক কর্মকাণ্ড ও ভালো কাজের প্রতিযোগিতার মধ্য দিয়ে রাজনৈতিক চর্চা এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের।